কুমিল্লা-৪ দেবিদ্বার মানচিত্রের সাধারণ একটি নির্বাচনী এলাকা হলেও পর্দার আড়ালে এখানে যা ঘটেছে তা যে কোনো পলিটিক্যাল থ্রিলারকেও হার মানাবে। একদিকে কয়েক দশকের একছত্র সাম্রাজ্য যার ধ্বংসের মুখে, অন্যদিকে এক তরুণ তুর্কি যার উত্থান পুরনো সব সমীকরণ পাল্টে দিচ্ছে। কিন্তু প্রশ্ন হলো, ঋণের দায় কি সত্যি প্রার্থিতা বাতিল হয়েছে মঞ্জুরুল আহসান মুন্সীর, নাকি এর পেছনে লুকিয়ে আছে অন্য কোনো মাস্টার প্ল্যান? কেন মুন্সী নিজের অস্তিত্ব টিকিয়ে রাখতে বেছে নিলেন এক অন্য পথের যাত্রীকে? ভিডিওর একদম শেষে থাকছে এমন এক গোপন সমীকরণের তথ্য যা জানলে দেবিদ্বারের ভোটের হিসাব আপনার কাছে পরিষ্কার হয়ে যাবে। শেষ পর্যন্ত না দেখলে রাজনীতির এই চেসবোর্ড বোঝা অসম্ভব। মঞ্জুরুল আহসান মুন্সী দেবিদ্বারের রাজনীতির এক পোড়া খাওয়া নাম। বিএনপির এই হেভিয়েট নাম যখন জীবনের শেষ বেলায় এসে আরও একবার বিজয়ের স্বপ্ন দেখছিলেন, ঠিক তখনই তাকে ঋণখেলাপির তকমা দিয়ে মাঠ থেকে সরিয়ে দেওয়া হলো। কিন্তু জনমনে প্রশ্ন, এই আইনি মারপ্যাঁচে কি হাসনাত আবদুল্লাহর অদৃশ্য কোনো হাত ছিল? মুন্সী দাবি করছেন এটি কোনো আইনি প্রক্রিয়া নয়, বরং তাকে অপমানিত করার একটি ব্লুপ্রিন্ট। ব্যাংক থেকে শুরু করে আদালতের বারান্দা, সবখানে কি হাসনাতের মাসেল পাওয়ার কাজ করেছে? যখন একটি প্রতিষ্ঠানের নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন ওঠে, তখন গণতন্ত্রের চেয়ে পেশিশক্তির জয়গান বেশি শোনা যায়। হাসনাত কি বুঝতে পারছেন এই আইনি বিজয় ভোটারদের মনে তার প্রতি একটি নেতিবাচক ধারণা তৈরি করতে পারে? মুন্সী সাহেবের কাছে এই লড়াই কেবল একটি সিটের লড়াই নয়, এটি তার পারিবারিক ঐতিহ্যের লাইফলাইন। তার যোগ্য সন্তান, যিনি নিজেও একজন রাজনৈতিক নেতা, তার ভবিষ্যৎ এখন এই নির্বাচনের উপর ঝুলে আছে। হাসনাত আবদুল্লাহ যদি একবার দেবিদ্বারে শেকড় গেড়ে ফেলেন, তবে মুন্সী পরিবারের কয়েক দশকের ইতিহাস মুছে যাবে। এই অস্তিত্ব রক্ষার ভয় মুন্সীকে করে তুলেছে এক ভয়ঙ্কর রণকৌশলী। উত্তরাধিকারের রাজনীতিতে যখন নতুন কেউ ভাগ বসাতে আসে, তখন লড়াইটা আর নীতিতে থাকে না, তা হয়ে যায় পারিবারিক সম্মানের। আর সেই সম্মান রক্ষায় মুন্সী এখন যে কোনো ত্যাগে প্রস্তুত। মুন্সী নিজে লড়তে পারছেন না তাতে কি, তিনি এখন স্লিপার সেল স্টাইলে জসিমউদ্দিনকে সামনে এনেছেন। জসিমউদ্দিন একজন নম্র, ভদ্র এবং দাড়ি টুপিওয়ালা মানুষ। তাকে সামনে রেখে মুন্সী আসলে নিজের প্রতিশোধের আগুন নেভাতে চাইছেন। দেবিদ্বারের বিএনপির প্রতিটি ভোট যখন জসিমউদ্দিনের ট্রাক প্রতীকে পড়বে, তখন হাসনাতের সেই বিশাল রাজপথের তেজ কি ফিকে হয়ে যাবে? জসিমউদ্দিনের ক্লিন ইমেজ আর মুন্সীর ক্যাডার বাহিনী, এই অদ্ভুত কম্বিনেশন কি হাসনাতের রাতের ঘুম কেড়ে নেওয়ার জন্য যথেষ্ট নয়? হাসনাত আবদুল্লাহ জুলাই বিপ্লবের হিরো হতে পারেন, কিন্তু দেবিদ্বারের তৃণমূল পর্যায়ে তার দল এনসিপি কি কোনো শক্ত ভিত্তি তৈরি করতে পেরেছে? সাধারণ কৃষক বা গ্রামের ভোটাররা কি চেনে এই নতুন নামকে? বিপরীতে জসিমউদ্দিনের সাথে আছে আওয়ামী লীগ ও বিএনপির বিশাল এক ভোট ব্যাংক। দেবিদ্বারে বিএনপির ভোট সংখ্যা প্রায় 17 থেকে 20,000। এই সুসংগঠিত ভোট যখন জসিমউদ্দিনের পক্ষে যাবে, তখন হাসনাত কি কেবল বক্তৃতার জোরে সেই গ্যাপ পূরণ করতে পারবেন? বিপ্লব আপনাকে পাত প্রদীপের আলোয় আনতে পারে, কিন্তু রাজপথ আর সংসদ এক নয়। মঞ্জুরুল আহসান মুন্সীকে যেভাবে রিটার্নিং অফিসার থেকে আদালতের বারান্দায় দৌড়ানো হয়েছে, সেই অপমানের বিষ মুন্সীর রক্তে প্রতিশোধের আগুন জ্বালিয়েছে। হাসনাতের তরুণ রক্ত হয়তো উদ্যমী, কিন্তু মুন্সীর অভিজ্ঞ মস্তিষ্ক দেবিদ্বারের প্রতিটি অলিগলি চেনে। ৭১-এর সার্বভৌমত্বের আবেগ বনাম ২০২৪-এর পরিবর্তনের হাওয়ার যে সংঘাত, মুন্সী সাহেব সেটাকেই নিজের ঢাল বানাচ্ছেন। তিনি ভোটারদের বোঝাচ্ছেন, দেবিদ্বারের মানুষ কেবল তরুণ নেতৃত্ব চায় না, তারা চায় সম্মান ও স্বচ্ছতা। হাসনাতের অতি আগ্রাসন কি তাকে রাজনৈতিকভাবে একা করে দিচ্ছে? দেবিদ্বারের ভোটাররা এখন আর আবেগপ্রবণ নয়, তারা বিচারপ্রবণ। হাসনাত আবদুল্লাহর ইশতেহারে ত্যাগের ঘোষণা থাকলেও প্রচারণার জৌলুস নিয়ে মানুষের মনে সন্দেহ দানা বাঁধছে। বিশেষ করে সেই ৯,৩৫,০০,০০০ টাকার ত্রাণের হিসাব না আসা পর্যন্ত প্রতিটি ব্যানার ভোটারদের মনে কাটা হয়ে বিচ্ছে। জসিমউদ্দিন যেখানে সাধারণ মানুষের দুয়ারে যাচ্ছেন কোনো কালো দাগ ছাড়া, হাসনাতের উপর থাকা এই ত্রাণের টাকার ধোঁয়াশা কি শেষ মুহূর্তে তার পরাজয়ের কারণ হবে? আমানত খেয়ানতকারীদের হাতে দেশ নিরাপদ নয়, এই স্লোগান কি দেবিদ্বারের ঘরে ঘরে পৌঁছে গেছে? ইতিহাস অনেক সময় নিষ্ঠুর হয়। যারা মানুষের আবেগ নিয়ে খেলে,
ইতিহাসের আস্তাকুঁড়ে তাদেরই স্থান হয়। দেবিদ্বারের মাটি বলছে, এই লড়াইয়ে রক্তের তেজ আর অভিজ্ঞতার জেদ। কে জিতবে তার নির্ধারিত হবে পর্দার আড়ালের এক গোপন সমঝোতার পর। মুন্সি সাহেব হয়তো সময়ের কাছে হেরেছেন, কিন্তু তার মস্তিষ্ক এখনও প্রখর। হাসনাত যে খোলা মাঠে গোল দেওয়ার স্বপ্ন দেখেছেন, সেই মাঠের ঘাস কিন্তু মুন্সি সাহেবের চেনা। আজ যা বললাম ভোটের দিন শেষে মিলিয়ে নেবেন। দেবিদ্বারের প্রশাসনিক নিয়ন্ত্রণ কার হাতে যাবে, সেই রোমাঞ্চকর তথ্য পেতেই আজ আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে রাখুন। আজ বিদায় নিচ্ছি, দেখা হবে পরবর্তী ভিডিওতে। আল্লাহ হাফেজ।